এটা আমার তুলো কবুতর। আমি কবুতর বাচ্চা নিয়ে আসছি কিছু উড়ানোর জন্য। নতুন করে ভাবছি আবার কিছু কবুতর বাচ্চা নিয়ে আসলাম। এই কবুতরটা পায়ে ব্যথা পেয়েছে, সম্ভবত ক্যালসিয়াম অভাব। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে খাবার দাবার ঠিক মতো করলে। এটা হচ্ছে আমার তুলো কবুতর। এই সাদা যে দুটো কবুতর দেখতেছেন আমার তুলো কবুতরের বাচ্চা। এগুলো অনেক ভালো ফ্লাই করে। আর এখানে আছে হচ্ছে আমার চট এবং চটের বাচ্চা। হচ্ছে আমার খুব নেট করছে, শেড করছে, অল্প টাকায় শেড করা হয়েছে। আপনারা শেড সম্পর্কে জানতে চাইলে মানে বলবেন, আমি অবশ্যই জানাবো। এখানে আছে আমার একটা গোলালু মদ্দা। এই মদ্দার বাচ্চা অনেক ভালো হয়। এর মায়াটা এখনও নিয়ে আসিনি, নিয়ে আসবো। খুব কবুতর কালকে তুলছি রাত্রিবেলা। আশা করি কালকে আস্তে আস্তে সব নিয়ে আসবো। অল্প কিছু কবুতর আছে। এই কবুতরটা দেখায় গেটা ফুল একটা কবুতর। আমার চট জেনারেশন, আমার চট জাতের বাচ্চা। আমার খোপটাকে দেখানো হয়নি এখনো। এই যে আমার খোপ, জায়গা হচ্ছে 6 ফুট, তো এই জন্য বেশি দেখাতে পারতেছি না। এর ভিতরে নড়াচড়া করে একটা ঝামেলা। আমার খোপটা ছিল লম্বায় 5 ফুট, চৌড়ায় 5 ফুট, লম্বায় হচ্ছে 5 ফুট, উচ্চতায় হচ্ছে 4 ফুট, উচ্চতায় 5 ফুট দেওয়া, আরও হচ্ছে 3 ফুট। খোপটা তৈরি করতে আমার প্রায় 3000 টাকার মতো খরচ হয়েছে। অল্প টাকার ভিতরে খোপটা কমপ্লিট হয়েছে এবং সেট করতে হচ্ছে আমার 1500 টাকার মতো খরচ হয়েছে। মিস্ত্রি নিজেরাই। অবশ্যই কমেন্টে জানাবেন যে খোপটা কেমন হয়েছে। কাছে নিয়ে যাই। এই কৌতুকগুলো অনেক ভালো হয় এবং ভয়ানক লেভেলের ভালো হয়। বাজিও হালকা, উড়া বেশি এগুলোর ভিতরে। এটার ভিতরে সাদাটা যেটা দেখছেন গোলালু মদ্দা, এই মদ্দাটা আবার উড়া বাজি দুইটাই সমান। যেমন বাজি তেমন উড়া। পাখি দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে কেমন ভয়ানক লেভেলের। আমার তুলার চটের বাচ্চাটা খুব অল্পতে ওরা শুরু করবে, ছটফটে বাচ্চা। আর যে বাচ্চাগুলো আছে এগুলো একটু অসুস্থ ভাব, ঠান্ডা লাগছে হয়তো, ওষুধ খাইতে হবে। ওই একটা চট আছে। আরও কিছু কবুতর নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। কুড়ামুড়া হয়ে আসছে, তো এই জন্য হচ্ছে গেট আপ বোঝা যাচ্ছে না। আসলে গেট আপ অনেক সুন্দর। আর এখানে আছে হচ্ছে এগুলো অসুস্থ এখনো ঠিক মতন। তুলাগুলো অল্পতেই ছটফট হয়ে যায়, এরা অল্পতে ওড়ে। এই বাচ্চাগুলা খুব দ্রুতই ছটফটে হয়ে যায়। আর কিছুদিন পরে উড়াবো, অবশ্যই আমি ভিডিও দিব। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কবুতরের আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করবেন।
এখানে হচ্ছে শেডের মুখ করা হয়েছে, এখান থেকে কবুতর বেরোবে এবং ঢুকবে, ওইগুলো আটকা থাকবে সারাদিন। এটা সুবিধা হয় যে বাড়ি না থাকলেও কবুতরগুলো হারায় যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ অনেক সময় কাকে অনেক চিল্লে তারপর কবুতর বাচ্চা টাচ্চা এদিকে উড়ে হারায় যায়, কিন্তু এটা দেওয়া থাকলে সাধারণত কবুতর ভিতরে থাকলে কবুতরগুলো হারায় না, এর জন্য এটা দেওয়া। আর আমি সাধারণত বাড়ি একটু কম থাকি, বাসায় থাকাই হয় না ধরতে গেলে, এই জন্য হচ্ছে এটা দেওয়া। বাচ্চাগুলো তোমার সম্ভবত কৃমিতে ধরছে, এই জন্য হচ্ছে এরকম দেখে গেছি। কৃমি ওষুধ খাইতে হবে, আমি কী কৃমি ওষুধ খাই তা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে চোখটা দেখেন, চোখটা দেখেন, এটা তুলা জেনারেশন। এই জেনারেশনটা মানে এত ভালো ওরে, দেখতে ইচ্ছা করে। আপনার তুলার মতন আকাশে যে ভাসে শুধু, এগুলো আস্তে আস্তে ধীরে গতিতে ওড়ে এবং অনেক ভালো দম করে। আমি সারাদিন উড়াইছি এই বাচ্চাগুলো। আচ্ছা, আজকে ভিডিও এই পর্যন্ত। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা অনেক লাইক কমেন্ট করবেন।